দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে বিভিন্ন স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কমলাপুর স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এখন পর্যন্ত কোন কোন ট্রেন ছেড়ে গেছে, কি বলছেন রানিং স্টাফ ও যাত্রীরা, জানাবেন। মারফি, আসলে সকাল থেকে আজকে শিডিউলে যতগুলো ট্রেন ততগুলোই ছেড়ে যাবে, তবে কিছুটা বিলম্ব হবে, কারণ যেহেতু সাধারণ যাত্রীরা জানতেন যে আজকেও তাদের এখানে কর্মবিরতি চলবে, ট্রেন চলাচল চলবে কিনা, এটি নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেহেতু সকালবেলা অনেকেই জানতে পেরেছেন যে ট্রেন চলাচল করবে, যার কারণে যাত্রী কিছুটা সংকট রয়েছে, যার ফলে ট্রেনগুলো কিন্তু কিছুটা বিলম্বে ছাড়া হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দেরিতে এই ট্রেনগুলো ছাড়ছে। তবে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, যেহেতু দীর্ঘ 20 ঘন্টার বেশি সময় এখানে ট্রেন চলাচল, সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। অনেক মানুষ কিন্তু ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মূলত বলছেন যে আসলে এসব কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া তেমন কিছুই হয় না। সবসময় একটি কথা মানুষজন বলছেন যে আসলে যে কোনো দাবি আদায়ে কেন সেখানে কর্মবিরতি দিতে হবে, সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করতে হবে, অন্য কোনো উপায়ে আসলে সকল দাবি দাওয়াগুলো আদায় করা যায় কিনা সেদিকে ভাবার জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং বলছেন যে আসলে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে যেন ভবিষ্যতে কোনো ধরনের দাবি দাওয়াগুলো করা না হয়। যৌক্তিক যদি কোনো দাবি থাকে তাহলে যেন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানুষের ভোগান্তি ছাড়া দাবি দাওয়াগুলো তুলে ধরে, এই বিষয়টি বলছেন। তবে আমরা দেখেছি যে রেল স্টেশনে কিন্তু যতই সময় ঘটছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মগুলোতে মানুষের ভিড় দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ আসছেন, এবং ট্রেনের যে শিডিউলগুলো নতুন করে শিডিউল দেওয়া হচ্ছে, আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সব থেকে বেশি যে সময়গুলো লাগছে সেখানে 1 ঘন্টা করে তারা বাড়তি সময় নিচ্ছেন, এবং 1 ঘন্টা যে সময়গুলো দেওয়া ছিল তার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং মানুষজন স্বাচ্ছন্দ্য প্রকাশ করছে। তো আমার কাছে এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামে রয়েছেন আমাদের এক সহকর্মী সাইফুল। সাইফুল, জানাবেন চট্টগ্রাম থেকে ট্রেনগুলো ছাড়ছে কিনা, সেখানকার যাত্রীরা কি বলছেন? জি সাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি। এখানে কিন্তু যাত্রীরা কিন্তু প্রচণ্ড ভিড় করছে, এবং চট্টগ্রাম স্টেশন থেকে কিন্তু নিয়মিত যে ট্রেনগুলো আসলে যাওয়ার কথা সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু 3টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে, এবং সবগুলো ট্রেনে কিন্তু যাত্রীতে ভরপুর ছিল। কোনো ধরনের আসলে যাত্রীদের কোনো অভিযোগ ছিল না। আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা নির্ধারিতভাবে যে অগ্রিম টিকিট কেটেছিল সেই টিকিট কেটে কিন্তু তারা স্টেশনে এসেছেন, এবং স্টেশনে আসার পরে তাদের যেই ট্রেন ছিল সেটি তারা পেয়েছেন, এবং নির্ধারিত টাইমে কিন্তু ছেড়ে গেছে। তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি জানালো চট্টগ্রাম স্টেশন থেকে মোট 36টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। ইতিমধ্যে 3টি ট্রেন ছেড়ে গেছে, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারবেন বলে তিনি ধারণা করছেন। তবে কিছুক্ষণের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস আসবেন, এবং কক্সবাজার এক্সপ্রেস এখানে আসার পরে বিরতি থাকবে 20 মিনিট। এরপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, এবং যে বিরতি থাকবে সেজন্য কিন্তু স্টেশনের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রিপারেশন নিয়ে আছেন, এবং কোনো যাত্রী এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি তারা ভোগান্তিতে পড়েছেন কিংবা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যাত্রীরা কিন্তু খুবই খুশি, যেহেতু 20 ঘন্টা পর এটার একটি সমাধান হয়েছে, এবং তারা কিন্তু অত্যন্ত খুশি যে তারা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন গন্তব্যে তারা যেতে পারবেন। এবং গতকালকে কিন্তু যেই বিপর্যয় ঘটেছিল সেখানে কিন্তু 36টি ট্রেন কিন্তু চট্টগ্রাম স্টেশন থেকে যেতে পারেনি। এই ট্রেনের পরিবর্তে যারা টিকিট করেছেন তাদেরকে বিআরটিসির বাসের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম স্টেশন মাস্টার বলল তারা কিন্তু গতকালও টিকিট বিক্রি বন্ধ করেনি, তারা কিন্তু নিয়মিত টিকিট বিক্রি করছেন, এবং এখনও কিন্তু আসলে চট্টগ্রাম স্টেশনে একেবারে যাত্রীদের ভরপুর। কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ছেড়ে যাবে, এবং দেশের বিভিন্ন গন্তব্য থেকে কিন্তু চট্টগ্রামে কিন্তু ট্রেন প্রবেশ করতে দেখা গেছে। তবে যাত্রীদের কোনো অভিযোগ ছিল না। আমরা এখন চলে যাব আখাউড়াতে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাদ্দাম।
সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া রেলওয়ে জংশন, সেখানে আপনি জানেন যে প্রায় 20 ঘন্টা পরে কিন্তু রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। আজকে ভোরে কিন্তু এই আখাউড়া থেকে ছেড়ে যাওয়া যেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যেই তিতাস কমিউটার ট্রেন ছিল, সেটা কিন্তু ভোরে 6টার দিকে এই আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তাছাড়া কিন্তু নোয়াখালী থেকে যেই ছেড়ে আসা ঢাকাগামী একটি উপকূল এক্সপ্রেস, সেটিও কিন্তু এখানে ঠিক 9টা 20-এ আমরা দেখতে পেলাম যে যাত্রা বিরতি দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে আসলে গতকালের চেয়ে আজকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের যে দাবিগুলো ছিল, তারা দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে মধ্যরাতে যেই রেল উপদেষ্টা রয়েছেন মাহফুজুল কবির খান, ওনার বাসায় যেই মধ্যস্থতা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত তাদের যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। এবং আপনি জানেন যে সোমবার মধ্যরাত 12টা 1 মিনিট থেকে কিন্তু সারা দেশে একযোগে কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশের যে রানিং স্টাফ রয়েছেন তারা, এবং আজকে থেকে কিন্তু তারা অর্থাৎ ভোর সকাল 6টা থেকে কিন্তু তারা মূলত ট্রেন চলাচল স্বাভাবিক করে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচলের যে সর্বশেষ খবরাখবর। আপনাদের তিনজনকে ধন্যবাদ।